বিশ্বকাপের মঞ্চের থেকে হট ফেভারিট শব্দটা আগে বাদ দিলে কেমন হয়, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এখন কথায় আসি কেন বাদ দিতে হবে। দেখেন, গ্রুপ পর্বে একটা দল ছোট থাকে, একটা দল বড় থাকে, মাঝারি থাকে, এরকম থাকে, প্রত্যেক গ্রুপে এরকম থাকে। 12টা গ্রুপ কিন্তু সমান হয় না। তবে এই যে দেখেন, একটা গ্রুপ ছিল জার্মানির গ্রুপ থেকে, জার্মানি কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেছে, তার মানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছোট কোনো দল পরের রাউন্ডে যাবে, তার মানে রানার্স আপ হিসেবেই তাদের সাথে মুখোমুখি হবে। সেই মুখোমুখিটা হয়েছে প্যারাগুয়ের ফিফা র্যাঙ্কিং 41, জার্মানির র্যাঙ্কিং ছিল 10। সেই তুলনা করলে প্যারাগুয়ে কিন্তু জার্মানির সাথে পারার কথাই না, মানে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী। আর জার্মানি কিন্তু এবারের বিশ্বকাপেও হট ফেভারিট একটা দল, এই দলটারে হারাইছে টাইব্রেকারে, এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে ইংল্যান্ডের মতো দলরে, যারা ফিফা 4 নম্বর র্যাঙ্কিং আছে, এই বিশ্বকাপেও তাদের পারফরমেন্স অনুযায়ী বা তাদের আগের পারফরমেন্স অনুযায়ী কিন্তু তারা অনেক ফেভারিট একটা দল। এই দলটারে আজকে ডিআর কঙ্গো যে নাকানি চুবানিটা খাওয়াইছে, হ্যাঁ কঙ্গো ম্যাচটা হারছে 2-1 গোলে, কিন্তু ম্যাচের শুরুতে 7 মিনিটের মাথায় ইংল্যান্ড একটা গোল খাইয়ে বসছে। এই গোল খাওয়ার পরে ইংল্যান্ড ব্যাকফুটে তো যাবে অবশ্যই, একটা হট ফেভারিট একটা দল এরকম একটা অবস্থা তৈরি হবে। অনেকেই ভাবছে যে ম্যাচটা হয়তো বা ইংল্যান্ড নাও জিততে পারে, আবার জিততেও পারে। ডিয়ার কঙ্গোর যে অ্যাটাকিং মুডটা ছিল, মানে লুক লাইক, ধরেন ফ্রান্সের মতো হয়েছে। ফ্রান্সের স্কোয়াড তো সবাই জানা, ফ্রান্স কেমন দল, এবার বিশ্বকাপেও আরও আগে গেছে বা তার আগে গেছে। আজকে এই ডিয়ার কঙ্গোর পারফরমেন্স দেখে মনে হইতেছিল মোটামুটি মিনি ফ্রান্স, ফ্রান্সের যে মিনি ভার্সন হয় সেই মিনি ফ্রান্সটাই ডিয়ার কঙ্গোর উপর ভর করছিল। কিছু কিছু চান্স যদি তারা মিস না করতো, তাহলে আজকে ইংল্যান্ডের বিদায় হয়ে যেত। এই জন্য আমি বলতেছি বিশ্বকাপের মঞ্চের থেকে এই হট ফেভারিট তকমাটা উঠাই দিতে। ইংল্যান্ডের হেরিকেন 2টা গোল করছে, তার আগে কিন্তু কঙ্গো অলরেডি একটা গোল দিয়ে দিছে। ইংল্যান্ড আক্রমণ করতেছে, তাদের আক্রমণ নস্যাৎ করতেছে কঙ্গো। সব কিছু মিলাই জিলায় আমার কাছে মনে হয়েছে এই ম্যাচটা কিন্তু অনেক বড় একটা ম্যাচ হয়েছে। পরবর্তীতে ছোট দলও আছে, বড় দল আছে, 2টা সমন্বয়িত ম্যাচ হবে। তবে এই বিশ্বকাপে আমি বলবো, পার্সোনালি বলবো, এই হট ফেভারিটের তকমাটা যেন না দেওয়া হয়। নক আউট ম্যাচ যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, একেবারে যে কোনো কিছু। সো আমি চাই পার্সোনালি যেন হট ফেভারিটের তকমাটা না থাকে। আর একটা কথা, ডিয়ার কঙ্গো কিন্তু যথেষ্ট ভালো খেলছে। ইংল্যান্ড নামের বিচারে কিন্তু অনেক বড় দল, সেই তুলনায় যা খেলছে ডিয়ার কঙ্গো একদম প্রশংসনীয়।